গুরুশ্রী চরণারবিন্দম আজানুলম্বিত ভোজ কনকাবদাসৌ সংকীর্তনৈকীতর কমলায়তাক্ষ বিশ্বম্ভর দ্বিজবর যুগধর্মপাল বন্দে জগৎ প্রিয়কর করুণাবতার গর্হাতিরাতিরামঙ্গে মৃগমদতিলকম কুণ্ডলাক্রান্ত গণ্ডম কঞ্জাক্ষং কম্বকণ্ঠং স্মিত শুভমোহং স্বাধরে ন্যস্তবেনু শ্যামং শান্তং ত্রিভঙ্গম রবিকরবসনং ভূষিতং বৈজয়ন্তাৎ বন্দে বৃন্দাবনস্থং যুবতী শতভৃতং ব্রহ্ম গোপালদেশং গোবিন্দানন্দিনী নিত্যে গোবিন্দ প্রীতিবল্লভে গোবিন্দ প্রেয়সী দেবী রাধিকে তামে নমাম্যহ বন্দে নন্দ ব্রজস্ত্রীণাং পাদরেণুমভিঘ্নস্য যাসাঙ্গে হরিকথোদ্গীতং পুনাতি ভুবনত্রয়ং নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়ে নমো ধর্মায় মহতে নমো কৃষ্ণায় বেদবশে ব্রাহ্মণেভ্যো নমস্কৃত্য ধর্মং বক্ষ্যে সনাতনং বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ বৃন্দায় তুলসীদেব্যৈ প্রিয়ায় কেশবস্য কৃষ্ণ ভক্তি প্রদে দেবী সত্যভক্তৈ নমো নমঃ তুলসী কাননং যত্র যত্র পদ্মবনানি চ পুরাণং পঠনং যত্র তত্র সন্নিহিত হরি তত্র এব গঙ্গা যমুনা চ তত্র গোদাবরী সিন্ধু সরস্বতী চ সর্বাণি তীর্থানি বসন্তি তত্র
যত্রাচ্যুতোদার কথা প্রসঙ্গ মধুরমে মধুরমে তন্মঙ্গলম মঙ্গলানাং সকলং নিগম বল্লী সৎফলং চিৎস্বরূপম সকৃদপি পরিগীতং শ্রদ্ধয়া হেলয়া ভৃগুবর নরমাত্রং তারয়ে কৃষ্ণ নাম মুখং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দমাধবম অনরিপিতচরিচিরাৎ করুণায়ামতির্ন কলম সমর্পয়িতুমুন্নত উজ্জ্বলরসং স্বভক্তিশ্রিয়ম হরিপুরাণ সুন্দরদ্যুতি কদম্ব সন্দীপিতম সদা হৃদয় কন্দরে স্ফুরত শচীনন্দন শ্রীর সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীবী গোপাল ভট্ট দাস রঘুনাথ এই ছয় গোসাই করি চরণবন্দন যাহা হইতে বিঘ্ননাশ অভীষ্ট পূরণ অচতুর বদন ব্রহ্মা দিবাহ পরবরি অভালোচন শম্ভুর ভগবান বাদরায়ণী উগ্রঙে বীরঙে মহাবিষ্ণু জ্বলন্তঙে সর্বতোমুখং নৃসিংহঙে ভীষণঙে ভদ্রং মৃত্যুরে মৃত্যুরে নমাম্যহং পাদ যদীয় প্রথমং দ্বিতীয় তৃতীয় সূর্যপোথিত চতুর নাভিস্তথা পঞ্চম এব ষষ্ঠ ভোজান্তরন্তর্যুগলং তথান্নম কণ্ঠস্থরাজন নবম যদীয় মুখারবিন্দম দশম প্রফুল্লম একাদশ যশ ললাট পট্টম শিরোপি যৎ দ্বাদশ এব ভাতি তমাদিদেবঙে করুণা নিধানম তমালবর্ণ সুইতাবতারম অপার সংসার সমুদ্র সেতু ভজামহে ভাগবত স্বরূপম গঙ্গার তীরে প্রায় বরিষ্ঠ শ্রীমান মহারাজ পরীক্ষিতে লক্ষ্য করে ভাগবত প্রবর পরমহংস আচার্য বরেণ্য শ্রীল শ্রীযুক্ত ব্রহ্মশিবার শ্রী সুখদেব গোস্বামী চরণ শ্রীমৎ ভাগবতী কথা কীর্তন শ্রবণ করিয়ে চলেছেন। পরবর্তীকালে নৈমিষারণ্যে কর্মকালে আর্য মুনি ঋষিগণের সম্মুখে শ্রী সুত মহাশয়
সেই শ্রীমদ্ ভাগবতের কথা প্রসঙ্গে অতি নামক যে লক্ষণ 18টি পুরাণের অন্যতম শ্রীমদ্ ভাগবতে এই 10টি লক্ষণ বর্ণনা করেছে। লেখক একজনাই, কিন্তু শ্রীমদ্ ভাগবত প্রণয়নের পেছনে বেদব্যাসের মহৎ কৃপার প্রয়োজনীয়তা ছিল। তিনি হচ্ছেন দেবর্ষি নারদ। দেবর্ষি নারদ এবং কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস উভয়ের মধ্যে তাৎপর্য বিশেষ না থাকলেও কখনো কখনো ভগবানও পরাভূত হন ভক্তের কাছে। তিনি এতগুলো পুরাণ রচনা করলেন, শেষ পর্যন্ত দেবর্ষি নারদের কৃপামৃত বর্ষণের পরে যে শ্রীমদ্ ভাগবত এটা স্বীকৃতি লাভ করল। অন্য পুরাণগুলো মূল্যহীন, এটা কিন্তু বলেননি আমাদের কাছে। হ্যাঁ, মধ্যস্থ শ্রী ভাগবত পুরাণ 17টি পুরাণের মধ্যে অন্যতম, অষ্টাদশ পুরাণ, কিন্তু অন্য পুরাণকে উপেক্ষাকৃত করেন। রামানন্দকে প্রশ্ন করেছিলেন পর শ্লোক সাধ্যেরও নির্ণয়। রামানন্দ রায় বলেছেন স্বধর্ম আচরণে বিষ্ণু ভক্তি হয়। প্রভু কিন্তু অস্বীকার করেননি, মিথ্যা বলেননি, এও বাহ্য। এইভাবে পরপর বাহ্য 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 সাধুগুলো তো রয়ে গেছে ভারতবর্ষের মাটিতে। বর্ণাশ্রম ধর্ম, বর্ণাশ্রম ত্যাগী, কৃষ্ণে কর্মনিষ্ঠা, কর্মত্যাগ, জ্ঞান নিষ্ঠা, জ্ঞান সন্ন্যাস, এই ভারতবর্ষের মাটিতে সাধকেরাই তো রয়ে গেছে। বিবিধ ধরনের সাধক বর্গকে আমরা দেখতে পাই, কিন্তু ভক্তিময় ঠাকুরানী একটা আলাদা স্বতন্ত্র নিভৃতে বিচরণ করে। সকলে ওই জায়গাটায় প্রবেশ করতে পারে। এবারে যে বর্ণাশ্রম ধর্ম, বর্ণাশ্রম ত্যাগ, তারপরে কৃষ্ণে কর্মার্পণ, জ্ঞান সন্ন্যাস, জ্ঞান নিষ্ঠা, এমনকি পঞ্চবিধ মুক্তি আদি ভক্তি, প্রত্যেকের পেছনে ভক্তি মহা ঠাকুরানীর উপস্থিতি আছে। কিন্তু স্বতন্ত্রভাবে ভক্তিকে অঙ্গীকার করে না, কিন্তু ভক্তির অবস্থান আছে। শ্রীমদ্ ভাগবতের সৎ চৈতন্য চরিতামৃত, আমাদের শ্রীমদ্ ভাগবতের সৎ চৈতন্য চরিতামৃত বলেছে চারি বর্ণাশ্রম, বর্ণ আশ্রম, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র বর্ণ, গার্হস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস, ব্রহ্মচর্য, এটা আশ্রম। যদি কৃষ্ণ নামে ভজে, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এই চারি বর্ণ যদি কৃষ্ণ নামে ভজে, স্বধর্ম করিয়া সে রৌরবে পরিমজে। রৌরব এটা বলা হলো। এবার আশ্রমের ক্ষেত্রে কিন্তু একই কথা। তাই বলেছেন
চারি বর্ণাশ্রম যদি কৃষ্ণ নারী পদে অধর্ম করিয়া সে প্রৌরবে করি মতে, তার এখানে ভক্তির মিশ্রণ আছে, কিন্তু ভক্তিকে চায় না। ভক্তির সাহচর্য অবশ্যম্ভাবী, নতুবা ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ, সন্ন্যাসোচিত আচরণে সার্থকতা হতে পারে, আবার এই বর্ণতে সার্থক কাম হতে পারে না। এবার পৃথকভাবে ভক্তি মহাঠাকুরানীর চরণে যারা প্রপন্ন হন, তাদের কাছে কোনো চাহিদা নাই, কেননা ভক্তি তিনি সৌন্দর্যে পরাকাষ্ঠা। এখানে চাইবার কিছু নেই। তাকে যদি ভালোবেসে আন্তরিকতার সঙ্গে কেউ গ্রহণ করে বিনা স্বার্থে, এবার ভক্তি মহারানী যদি ইচ্ছাকৃত কিছু অর্পণ করে, ওই ভক্তি মুক্তি সিদ্ধি কামী চারি বর্ণাশ্রম এরা দিনের পর দিনের পর দিনের পর সাধন করেও ভক্তি মহা ঠাকুরানীর স্বেচ্ছায় যেটা দান করবেন সেটা পায় না, পেতে পারে না। কেননা তাদের নিজস্ব কাম্যবস্তু আছে, আর সম্পূর্ণ কামনাকে পরিহার করে শুধুই ভক্তির চরণে যারা প্রপন্ন হন, তারা আনন্দ সত্তাকে লাভ করে। আনন্দ এমন একটি বস্তু, অনেক দুঃখ সহ্য করা যায়, ঘাত প্রতিঘাত গ্রহণ করা যায়, কোনো দ্বিধা আসে না, কখনো ধিক্কার আসে না। আনন্দ এমন একটি বস্তু। নামাচার্য হরিদাস প্রভু কৃষ্ণ নামানন্দে ছিলেন বলে তার কোনো আঘাত লাগেনি, কোনো যন্ত্রণা ছিল না, কোনো অনুতাপ ছিল না। তিনি আনন্দ সাগরে নিমজ্জিত ছিলেন। প্রতিপদ পূর্ণামৃতা স্বাদন। তাহলে বাজবাজারের চাবুকের ঘা সেপটিক হয়ে যায় ওই চাবুকের ঘা খেলে। লাঠি নয়, ছড়ি নয়, চাবুক। শঙ্কর মাছের যে চাবুকগুলো আমরা দেখি, ছোটবেলায় দেখি, এখন আর দেখা যায় না সেগুলো। এই বড় বড় একটা লেজ থাকে, আর সেই চাবুকের ঘা হরিদাস প্রভুকে মারা সত্ত্বেও হরিদাস প্রভু আনন্দ সাগরেই নিমজ্জিত ছিলেন। প্রহ্লাদজি আঘাতের পর আঘাত আনন্দ সাগরেই নিমজ্জিত ছিলেন। তার মানে যারা ভক্তিকে অঙ্গীকার করেছে তারা আনন্দটাকে উপভোগ করে, আর এই আনন্দ সত্তায় যারা বিরাজিত তাদের কোনো আঘাত নেই, ইহ জগতে পরজগতে কোনো বাসনা নেই। এক কথায় তারা নির্ভয়। তা যাই হোক, কথা অনেক, এ কথা তো শেষ নেই, কথা পেশলে কথা আসবে। তা দেবশ্রী নারদের অপরিসীম কৃপাতে যেন ভক্তিপ্লুত অবস্থায় আমাদের বেদব্যাস 10টি লক্ষণ সমন্বিত স্বর্গ, বিসর্গ, স্থান, পোষণ, অতি, মন্বন্তর, ঈশানকথা, নিরোধ, মুক্তি, আশ্রম, তার মধ্যে অতি নামক যে লক্ষণের কথা বর্ণনা করেছে, আমরা সেই আলোচনায় এসে উপস্থিত হয়েছি। এতে আমাদের ধর্মরাজ যুধিষ্ঠির প্রশ্ন রেখেছিলেন দেবশ্রী নারদের কাছে, আর তার উত্তর দিতে গিয়ে অনেক কথা বলেছে প্রসঙ্গক্রমে। দৈত্য বালকেরা কিন্তু ছিলেন একই সঙ্গে প্রহ্লাদের শিক্ষায়। ষণ্ড অমর্ব যে শিক্ষা দান করছিলেন, শুধু প্রহ্লাদ একা নয়,
আরো 4 ভাই তাদের ছিল, অন্যান্য অসুর বালকেরা ছিল, সমবয়স্ক, বালকোচিত স্বভাব। তাই প্রহ্লাদের সঙ্গে তারা একাকার হয়ে গিয়েছিল। বালক তো প্রহ্লাদকে ভালোবেসে ফেলেছিল। তাই ভালোবাসার খাতিরে পরস্পরে অনেক কথোপকথন হয়েছে। নারদ বাচ্চা, এবার নারদজি বলছে, এবং দৈত্য সদয় পৃষ্ঠ মহাভাগবত অসুর উবাচ স্ময়মানস্তান স্মরতা অনুভাসিতা। যুধিষ্ঠিরকে বলছেন, রাষ্ট্র যজ্ঞের সভায় সমবেত রাজন্যবর্গ, মুনিবর্গ, দেবর্ষি নারদ, গোবিন্দ সকলে উপস্থিত আছেন এখানে, কেউ আর বাদ নেই। কারণ যারা যারা ছিলেন সকলকেই আমন্ত্রণ করেছে ধর্মরাজ যুধিষ্ঠির। দানব পুত্রগণের দ্বারা স্পৃষ্ট মানে জিজ্ঞাসিত মহাভাগবত প্রহ্লাদ, যার অন্তঃকরণে গোবিন্দ বিরাজ করে, তিনি ভাগবত। ভাগবত ভক্ত আমরা স্বীকার কিন্তু করতে পারিনি, ভাগবত কিন্তু ভক্ত। আবার গ্রন্থ ভক্ত, ভক্ত ভাগবত কিন্তু গ্রন্থ কিন্তু ভক্ত। কেননা ভক্ত চরিত্রে পূর্ণতা প্রাপ্ত হয়েছে শ্রীমদ্ ভাগবত। ভক্তহীন কোন আলোচনা নাই। আমরা যে শ্রীমদ্ ভাগবতের কথা শ্রবণ করি, কীর্তন করি, ভক্ত বই কোন আলোচনা নাই। বরং চৈতন্য চরিতামৃতে ভক্তের বাইরে আলোচনা আছে। কিন্তু আমাদের শ্রীমদ্ ভাগবতে ভক্ত চরিত্রই তো বর্ণনা করেছে। দশম স্কন্ধে কৃষ্ণ লীলা, তো ভক্তকে নিয়ে। গোবিন্দ একা? গোবিন্দ কি একা? না, সব ভক্তদের নিয়ে তিনি লীলা প্রকাশ করেছেন। ভক্ত চরিত্রটাই প্রকাশিত হয়েছে। তার মধ্যে বিশেষভাবে পৃথক একটা ভক্তের স্থান দিয়েছেন নবম স্কন্ধ পর্যন্ত। এখানে অনলি শুধু ভক্তকে পেয়েছি। তারা যেভাবে ভজন করেছেন, অগ্রসর হয়েছেন, কৃপা লাভ করেছেন, জগৎকে কৃপা করেছেন। এবার গোবিন্দের আবির্ভাবের পর তিনি যে লীলা করলেন, আমরা তাকে কৃষ্ণ লীলা বলে প্রকাশ করি। যেহেতু ভক্ত দাঁড়িয়ে আছেন, একেলা ঈশ্বর কৃষ্ণ, আর সব নৃত্য। বৃহৎ ভাগবতামৃতে ভক্তের পরিচয় দিতে গিয়ে তো শ্রীমতী রাধা ঠাকুরানীকে সর্বশ্রেষ্ঠতম ভক্ত রূপে কীর্তন করেছে। তাই দানব পুত্রগণের দ্বারা স্পৃষ্ট মহাভাগবত প্রহ্লাদ আমার উপদেশ স্মরণ পূর্বক স্মিত বদনে তাহাদিগকে বলিতে লাগিলেন, তুমি তো আমাদের সঙ্গেই থাকো, একই গুরুর কাছেই তো আমরা শিক্ষা নিই, তুমি এগুলো কোথায় পেলে? এই প্রশ্নটা করেছিল বালকেরা। কারণ একই শিক্ষক মহাশয়ের কাছে পড়াশোনা হয়। প্রহ্লাদ সম্পূর্ণ বিষ্ণু বই, হরি বই, আর কোন বাক্য তো বলে না। হরি শব্দটি কিন্তু ব্যাপক। ভগবান হরি এই যে শব্দ, এটা ব্যাপক, এর মধ্যে সবকিছু ঢোকানো আছে। এছাড়া কিন্তু প্রহ্লাদেরা কিচ্ছু নেই। তা বালকেরা অবাক হয়েছে যে আমরা একই সঙ্গে থাকি, একই আমরা গোষ্ঠী, গুরুদেবও আমাদের এক, তুমি এগুলো কোথায় পেলে? কেউ তো তোমার কাছে আসে না, আমরা তো তার প্রমাণ। তুমিও কোথাও যাও না। তখন প্রহ্লাদজি দেবর্ষি নারদকে স্মরণ করে বলতে লাগলেন। দেবর্ষি নারদ তার গুরুজি, এত বড় একটা প্রমাণ শ্রীমদ্ ভাগবতে দিলে
যে মাতৃ গর্ভাবস্থাতে দেবর্ষি নারদ কয়াকে ভাগবতের কথা শ্রবণ করিয়েছিলেন। প্রহ্লাদ নিজে স্বীকার করছে, আমি তখন মাতৃ গর্ভে। এই স্ফুরণটা কি করে এলো? আমি মাতৃগর্ভে ছিলাম, আমি তো নিজেই বলতে পারবো না আমি মাতৃগর্ভে কিভাবে ছিলাম, কষ্ট পেয়েছি কিনা, আঘাত পেয়েছি কিনা। গ্রন্থে বর্ণনা আছে, মল মূত্রের মধ্যে তপ্ত পিঞ্জরের মধ্যে জীব অবস্থান করে। ওই গ্রন্থের দিকে তাকিয়ে আমিও বলি যে আমি এরকম ছিলাম। অনুভূতিটা তো আমার নাই। এই যে এখানে প্রচন্ড গরম হলে একটা অনুভূতি আছে, প্রচন্ড গরম হলে একটা অনুভূতি আছে, মানে যার অনুভূতি না সে তো ধরতে পারবে না। এই যে বিভিন্ন মেলাতে, অগ্রদেবের মেলায় একবারই গিয়েছিলাম, আমাকে হাঁটতে হয়নি। শ্রীখণ্ডের মেলাও তাই, এই যে কুম্ভ মেলাতে স্নানেও তাই, হাঁটতে হয় না, ওই আপনি এমনি হেঁটে চলে যাবেন। এগুলো অনুভূতি। তো অনুভূতি না থাকলে তো বিষয়গুলোকে ধরা যায় না, নেওয়া যায় না। তাহলে প্রহ্লাদ তখন মাতৃগর্ভে, এবার তিনি এগুলো কি করে বলতে পারলেন যে আমি তখন মাতৃগর্ভে? তখন গুরুজি এই কথাগুলো বলেছেন দেবর্ষি। এই শিক্ষাটা কিন্তু দিলেন, এখানে এই শিক্ষাও দিলেন, গর্ভাবস্থায় গৌরগোবিন্দের চরণে প্রপন্নতাই একমাত্র কল্যাণের কারণ। শিক্ষা আমরা নেই না, আমরা অনাচার করি। সন্তান পেটে আসলে আমরা কোনো কিছু মানি না, কোনো কিছু গ্রাহ্য করি না, সাধুগুরু বৈষ্ণবকে অবজ্ঞা করি, তুচ্ছ তাচ্ছিল্য করি। তার যেটা আমাদের হওয়ার সেটাই হচ্ছে। কাল ও কলির যে গ্রাস, ওটাতে এইভাবেই হচ্ছে। চারিদিকে যে দৃশ্যগুলো আমরা দেখতে পাই লাট্টেলি কাছতে, কেন হচ্ছে এগুলো? এই কারণে তো হচ্ছে। আমরা তো এই পুঁথির বাক্য তো পালন করি না। সাধু শাস্ত্র গুরু বাক্য হৃদয়ে করিয়া ঐক্য, আর না করিব মনে আশা। এই যে কথাটা বললেন, এটাই যে গুরু বাক্য, আমরা পালন করি। আমাকে হরি কথা শুনতে হবে না, এই যে মহাজনের বাক্যগুলো যে বলেছেন, একে পালন করাটা। সাধু শাস্ত্র গুরু বাক্য, মানে তিনটি, সাধু শাস্ত্র গুরু। এই যে তিনজনাকে করিয়া ঐক্য, আর না করিব মনে আসা। তাহলে সাধু বাক্য, গুরু বাক্য, শাস্ত্র বাক্যে বিশ্বাস নিয়ে যিনি চলেন, তার কল্যাণ অবশ্যম্ভাবী। আমার দুঃখের পেছনে আমি নিজেকেই প্রশ্ন করব, এখানে ঘাটতি আছে সাধু বাক্যে, গুরু বাক্যে, শাস্ত্র বাক্যে। আমার বিশ্বাস নেই বলে আমি কষ্ট পাচ্ছি। ওটা স্বীকার করতেই হবে, উপায় না। আপনি কিচ্ছু করতে পারবেন না অস্বীকার করে। অস্বীকার করে আছি, কষ্ট পাচ্ছি, কিন্তু যখন বোধ আসবে স্বীকার করতেই হবে। সাধু বাক্যে আমার শ্রদ্ধা নাই, গুরু বাক্যে আমার শ্রদ্ধা নাই, শাস্ত্র বাক্যে আমার শ্রদ্ধা নাই, অতএব দুঃখ আমাকে পেতেই হবে। কাটা বনে গেলে তো কাটার আঁচড় খেতেই হবে। তখন কি আর পদ্মফুলের গন্ধ পাবো? আমি তো কাটা বন দিয়ে যাচ্ছি, কাটার আঁচড় খেতেই হবে। প্রহ্লাদ বাক্য পিতরি প্রস্থিত অস্মাকং তপসে মন্দরাচরণ যুদ্ধোদ্যমন পরম চক্র বিবুধা দানবান প্রতি। এবার প্রহ্লাদজি বললেন সেই বালকদের, আমার পিতা, কারণ বরাবদেব হিরণাক্ষকে বধ করেছে, অনেক সান্ত্বনা দেওয়ার পরে তিনি নিজেও যেন শান্তি পাচ্ছেন না। তাই ভাতৃ হত্যাকে হত্যা করবার উদ্দেশ্যে তিনি তপস্যায় প্রবেশ করলেন মন্দার পর্বতে।
আমার পিতা তপস্যার জন্য মন্দরাচলে গমন করিলে দেবতাগণ দানবগণের বিরুদ্ধে যুদ্ধের আয়োজন করিল। মানে একটা সুযোগ, কারণ মূল তিনি নেই, তিনি তপস্যায়। এই সুযোগে দানবদের যদি হটানো যায় অনেক লাভ হবে। তার দানবের এটা জানতে পেরে তারা পলায়ন করেছে, যে যেখানে পেরেছে ইতিমধ্যে পলায়ন করেছে, কিন্তু কয়েকবার যেতে পারে। কারণ স্বামী গিয়েছে তপস্যা করতে। আর এই সতী কয়াধু, সতী শব্দটা কিন্তু প্রয়োগ করেছেন আমাদের মহাজন। এবার দেবরাজ এই কয়াধুকে গ্রহণ করলো, কেননা সে গর্ভাবস্থায় ছিল। এটা তো অসুরেরই সন্তান। তাই একে গ্রহণ করে যখন যাচ্ছিল তখন এই দেবশ্রী নারদের সঙ্গে সাক্ষাৎ। ইন্দ্রবাচ আস্তে অশ্বা জঠরে বীর্যম বিসর্জ সুরদ বিশ্ব আশ্বতাং যাবৎ প্রসবং মোক্ষে অর্থ পদবিঙ্গত। ইহার গর্ভে দানবের সন্তান যদৃচ্ছাক্রমে ভ্রমণরত দেবশ্রী নারদ এই দৃশ্যটি দেখে ফেলে। তখন ইন্দ্রকে হাত দেয়, ইন্দ্র এ কি, তুমি পরস্ত্রী হরণ করে নিয়ে যাচ্ছ, এটা তো অন্যায়। তো তার মধ্যে স্বামী নেই, এটা তো কাপুরুষতা। নিবৃত গৃহ পেয়েছ, স্বামী না একজন সতী, তার মধ্যে অন্তঃসত্ত্বা। এটা একটা কি বলবে, এটা ভালো বলা যায় না। আর তোমার পক্ষে এই ধরনের আচরণ তো নিন্দনীয়। অন্তঃসত্ত্বা, বাড়িতে স্বামী নেই, তার মধ্যে সতী রমণী, তাকে স্পর্শ করা, তাকে হরণ করা, আবার তোমার অন্তরের যে মন্তব্য সন্তানকে বিনাশ করা, প্রত্যেকটি দিকে তোমাকে প্রশংসা করা যায়। এই কাজটা অত্যন্ত গর্হিত, ছেড়ে দাও। এটাই বললেন ইন্দ্রকে দেবশ্রী নারদ। ইন্দ্র তখন বলেছিলেন, ইহার গর্ভে দানবের সন্তান রহিয়াছে, সে ভয়ঙ্কর দেবশত্রু। যতদিন ইহার সন্তান প্রসব না হয় এবং তাহাকে হত্যা করা না হয়, ততদিন এই নারী আমার গৃহেই থাকুক। ইন্দ্র এই কথা কিন্তু বলল। নারদ এটা মানতে রাজি নন। সন্তান এখনো গর্ভে আছে, সে এখনো জন্মায়নি, তার আগেই যদি তার হত্যার চিন্তা করা হয়, এই মানসিকতা তো সত্যি নিন্দনীয়। নারদবাচ, এবার নারদজি বলছেন, অয়ম নিষ্ক্রিয় বিষয় সাক্ষাৎ মহাভাগবত মহান। এই সন্তান থেকে তোমাদের কোনো ভয় নেই। এত অকপটে বলে দিলে, মহাজনের স্পর্ধা কাকে বলে? কোনো বিচার অসুরের তো অসুরই হবে। অসুরের বীর্যে তো অসুরই জন্মগ্রহণ করবে, কিন্তু মহতের কৃপা পরিবর্তন এনে দিতে পারে। আমার যদি কাউকে মৃত্যু লেখা থাকে, মহৎ কৃপা পরিবর্তন এনে দিতে পারে। এটাই সত্য। যখন তখন আমার রাশির পরিবর্তন এনে দিতে পারে কৃষ্ণ ভজন ভক্তি, সব বদলে দিতে পারে। আমরা তাবিজ কবজ এটা ওটা যা কিছুই করি না কেন, সব ঠিক আছে, কিন্তু কৃষ্ণ ভজনের এমন ক্ষমতা আয়ুকে বাড়িয়ে দিতে পারে, আয়ুকে কমিয়ে দিতে পারে। যত অপরাধে যাব আয়ু কমে যাবে, আর যত অগ্রগতির দিকে যাব, মহতের সেবা, মহতের আনুকূল্য করা, ভক্তির আনুকূল্য করা, আয়ু বৃদ্ধি প্রাপ্ত হয়।
ওটা শাস্ত্রই কীর্তন করেছে। পুনঃ পুনঃ জন্ম মৃত্যুর করাল গ্রাস থেকে সে মুক্ত হবে। কার অন্তরে যদি ভজন স্পৃহা থাকে সেটা পূর্ণতা প্রাপ্ত হয়। তাই মহতের কৃপায় অনেক কিছু হতে পারে। মহৎ কৃপাকে কোনো কিছু দিয়ে নির্ণয় করা যাবে না, ওজন করা যাবে না। আমার নিজস্ব ভক্তি ঠিক আছে, আমার ভক্তি নিজস্ব ঠিক আছে, এর একটা মূল্য কিন্তু আছে, এখানে কেউ পার পাবে না। এই আমার ভক্তির ওপরে যখন মহৎ কৃপা আসবে, এটা সোনায় সোহাগা হয়ে গেল। মানে মহৎ কৃপা একে ওজন করা যায় না। ও কি করে হবে বলা যাবে না, এটা বলা যাবে না। আমাদের মহাজনের যে কৃপাগুলো দেখতে পাই, মৃত বস্তুকে জীবিত করেছে শ্রীমন মহাপ্রভুর চরণদর্শী দিয়ে। মৃত ব্যক্তিকে জীবিত করেছে শ্রীমন মহাপ্রভুর চরণদর্শী দিয়ে, মহৎ কৃপা। আমি অসুস্থ হলে কি চরণদর্শী আমাকে দিলে আমি সুখ পাবো, আনন্দ পাবো? নয়। এই যে মহাপ্রসাদ, আমরা জগন্নাথ ক্ষেত্রে যে মহাপ্রসাদকে দেখি, এই প্রসাদের একই মূল্য, প্রত্যেকেরই মূল্য আছে, কিন্তু আমরা বিশ্বাস করতে পারি না, নিতে পারি না। তাই দেবর্ষি নারদ নিজে একদম স্পর্ধা দেখিয়ে বললেন, এই ভাবি সন্তান নিষ্পাপ, এখনো জন্মায়নি, তোমরা কি করে জানলে এই দানব আমাদের কষ্টদায়ক হবে? এই নিঃসন্তান, এই ভুল বললাম, এ হচ্ছে নিষ্পাপ, সাক্ষাৎ মহাভাগবত এবং মহৎ ব্যক্তি। মহাভাগবত, মহাভাগবত তাকে বলা হয় যিনি বিষ্ণু তত্ত্ববেত্তা। বিষ্ণু তত্ত্ববেত্তা ইনি মহাভাগবত। ভক্তকে ভাগবত কেন বলা হয়? কারণ তার অন্তরে সদা সর্বদা হরি বিরাজমান থাকেন, তার স্পর্শ, তার কথা, তার দর্শন, এতে হরির সান্নিধ্য লাভ হয়। কারণ ভক্ত কথাই হরি কথা, আর হরি কথাই ভক্ত কথা। হরি ভক্তকে বাদ দিয়ে নয়, আবার ভক্ত হরিকে বাদ দিয়ে নয়, তার প্রাধান্য কিন্তু ভক্তি। রামচন্দ্র পারলেন না, রাম নামে হনুমানকে পারলেন। এই যে ভক্তের প্রাধান্য, নামের প্রাধান্য, এই জন্য ভক্তকে ভাগবত রূপে কীর্তন করা হয়। তোমারও হৃদয়ে সদা সাক্ষাৎ মহাভাগবত এবং মহৎ ব্যক্তি, ইনি অনন্ত দেবের অনুচর, মহাবলবান। মানে যে আসছে অনন্ত দেবের অনুচর, মহাবলবান, আপনি ইহাকে নিহত করিতে পারিবেন না। ইন্দ্রকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, আপনি একে বধ করতে পারবেন। ইতি উক্ত স্থান বিহাইন্দ্র দেবস্বয়ং মানয়ন বচ অনন্ত প্রিয় ভক্তই না পরিক্রম দিবং যজ। দেবর্ষির এইরূপ বাক্য শুনিয়া তাহার নির্দেশ অনুসারে আমার মাতাকে অনন্ত প্রিয় ভক্ত সহিত পরিক্রমা করিয়া ছাড়িয়া দিয়া স্বর্গে স্বস্থানে গমন করি। দেবর্ষি নারদের কথা মতো আমার মাকে প্রহ্লাদ কিন্তু মাতৃগর্ভ, যে দেখো তিনি বালকে বলছে, দস্যু বালকের কথা, যে নারদজি যখন এই কথা বললেন, তখন দেবরাজ ইন্দ্র আমার মাকে ত্যাগ করে অনন্ত প্রিয় ভক্ত সহিত পরিক্রমা করিয়া, মানে আমার মাকে পরিক্রমা করলো, আমি মাতৃগর্ভে ছিলাম, ছাড়িয়া স্বর্গে স্বস্থানে গমন করি। ততমে মাতর ঋষি সমানীয় নিজাশ্রমে আশ্বাস সরস্বতান বৎসে যাবতে গোত্তরাগম। অনন্তর দেবর্ষি
আমার মাতাকে নিজের আশ্রমে আনয়ন করিলেন, নিয়ে গেলেন। মানে এরা সবসময় কল্যাণমুখী, এরা কোনো দিকে তাকান না, কিন্তু এদের একটা আলাদা পাওয়ার আছে যে একজনের নারীকে আমার আশ্রমে যদি রাখি, কে নিন্দা করবে, কে উৎসাহ করবে, এদিকে তাদের কোনো দৃষ্টি নাই। কারণ তারা যেখানে দাঁড়িয়ে আছেন ওখানে শুধুই সত্তাটায় বিরাজ করে, শুভ্রতা বিরাজ করে, আনন্দ বিরাজ করে, ওখানে কোনো কালিমা নাই। আর দেবর্ষী নারদেরও কোনো সংকোচ হয় না এই রমণীকে নিজের আশ্রমে রাখার জন্য। নামাচার্য হরিদাস প্রভু যেমন ওই রমণীকে যতক্ষণ আমার সংখ্যা পূর্ণ না হয় তাবৎ বস, নাম শোনো, আমার সংখ্যা পূর্ণ হলে পূরণ করিব তোমার মন। তাকে তাড়িয়ে দেয়নি, তাকে কিন্তু তাড়িয়ে দেয়নি, তার সঙ্গে কথা বলেছে, তাকে সামনে বসিয়েছে। হরিদাসের তাতে নিন্দা হয়নি। আবার দেবরাজ ইন্দ্র যখন নিয়ে যাচ্ছিলেন, এখানে কিন্তু দেবরাজ ইন্দ্রের একটা নিন্দার দিক চলে আসছে। এ বিষয়ে তাকে কিন্তু কেউ প্রশংসা করতো না। আর দেবশ্রী নারদ যখন নিয়ে গেলেন, তাকে কিন্তু আবার কেউ নিন্দা করবে। বুঝলি বিষয়গুলো? দেবরাজ ইন্দ্র যখন কয়াদকে নিয়ে যাচ্ছিলেন, তখন সকলেই নিন্দা করত, কেউ ভালো চোখে দেখতো না। একেতে সতী রমণী, অন্তঃসত্ত্বা, স্বামী নাই বাড়িতে, এটা তো সত্যি নিন্দনীয়। তার স্ত্রী আছে, কিন্তু দেবর্ষী নারদ কিন্তু ঋষি, তিনি যখন আশ্রমে নিয়ে যাচ্ছেন, এবার তাকে কিন্তু কেউ নিন্দা করবে না, বরং তার গর্বই যেন উজ্জ্বল ভবিষ্যৎ, যেটা আমরা পাচ্ছি। তাই বলছে অনন্তর দেবর্ষী আমার মাতাকে নিজের আশ্রমে আনয়ন করিলেন, তাহাকে আশ্বাস দিয়া বলিলেন, সে আমার একটা সংকোচ বোধ হচ্ছে, আমি ঋষি, আশ্রমে তুমি কি করে কাটাবে তার মধ্যে তুমি চিন্তা করো না। তুমি না চাইলে তোমার সন্তান প্রসব হবে না, মানে তুমি যখন চাইবে তখনই তোমার সন্তান প্রসবিত হবে। অতএব আমার আশ্রমে অন্তঃসত্ত্বা যদি সন্তান ভূমিষ্ঠ সময় হয়, তোমার কোনো চিন্তা নেই। তুমি যতদিন না চাইবে তোমার সন্তান ভূমিষ্ঠ হবে, তুমি নিশ্চিত। দেবর্ষী নারদ আহ্লাদিত বাক্যে কয়াদকে আশ্বাস দিলেন, বৎসে তোমার পতির আগমন অবধি তুমি এই আশ্রমেই অবস্থান করো। তপস্যান্তে, মানে যতদিন তপস্যা করে করো, 10 বৎসর, 20 বৎসর, 30 বৎসর, 32 বৎসর, মানে যতদিন তার ইচ্ছা তপস্যা করে করো, ততদিন তুমি আমার আশ্রমে থাকবে। আমরা সুকুমণিকে পাচ্ছি 16 বৎসর। প্রহ্লাদজি কতদিন ছিলেন মাতৃগর্ভে মনির আশ্রমে? 16 বৎসর। কিন্তু হিরণ্যকশিপু তপস্যা করেনি, অধিক তপস্যা করেছে। আর এতদিনে কিন্তু মনির আশ্রমে ছিলেন। যতদিন ফিরে না আসে তোমার স্বামী তপস্যান্তে, ততদিন তুমি এই আশ্রমে থাকবে। সন্তান কিন্তু আছে। দেবর্ষী প্রত্যেকে সব অগত হয়, যাবৎ দৈত্যপতির ওরা তপস্য নবর্তত, তবে তাহাই হোক বলিয়া নির্ভয়ে তিনি দেবর্ষীর নিকটে অবস্থান করিতে লাগিলেন। তখন কয়েক বলে, তাই হোক, মানে আপনি যখন বলছেন আমার স্বামী
যে পর্যন্ত ফিরে না আসে, মানে যতদিন তপস্যা করছে করো, যে পর্যন্ত ফিরে না আসে ততদিন তুমি আমার এখানে থাকো। আমার মা বললেন তাই আমি যাব কোথায়? একবার ইন্দ্রের চোখ পড়েছে, তার সাথী রমণী সুন্দরী, আরো কারো নজর করতে পারে, তাই তোমাকে গৃহে রাখাটা নিরাপদ নয়, অন্যরকম আক্রমণ হতে পারে, তোমাকে বাঁচিয়ে রেখে গর্ভের সন্তানটাকে নষ্ট করতে পারে, অনেক সমস্যা হতে পারে। অতএব তুমি আমার আশ্রমে থাকো, যে অবধি তোমার স্বামী ফিরে না আসে। কয়েক তখন বললে তাহাই, মানে থেকে গেল। দৈত্যপতি হিরণ্যকশিপু তপস্যার পর ফিরে আসা পর্যন্ত তিনি সেখানেই রহিলেন। ঋষি পর্যচর তত্র ভক্তা পরমায়া সতী অন্তর্পত্নী সগর্ভস্য ক্ষেমাইচ্ছা প্রসূতয়। আমার সতী মাতা ইচ্ছা অনুসারে সময় মতো সন্তান প্রসব করিবার উদ্দেশ্যে এবং গর্ভস্থ সন্তানের মঙ্গলের জন্য পরম ভক্তির সহিত আশ্রমে থাকিয়া ঋষির পরিচর্যা করিয়াছিলেন। এই যেখানে একটা ইঙ্গিত কিন্তু দিয়ে দিলেন, গর্ভাবস্থাতেও সাধুগুরু বৈষ্ণবের আনুকূল্য বিধান করা যায়। এই যে ইঙ্গিতগুলো কিন্তু আমাদের শিক্ষণীয়, এগুলো কিন্তু শিক্ষণীয় জানিয়ে দিলেন। পরিষ্কার বলেন আমার মা ঋষির পরিচর্যা করিয়াছে। তার মানে আশ্রমের যাবতীয় ক্রিয়াকর্মাদি ওই অবস্থাতে ঝাড় দেওয়া, পরিষ্কার করা, পরিচ্ছন্ন করা, মানে যা কিছু প্রয়োজন আমার মা পরিচর্যা। পরিচর্যা বলতে অনেক কিছুই বোঝায়, অনেক কিছুই বোঝায়। এই আমার সেবা কর, গুরুজি বললেন আমার সেবা কর। হ্যাঁ বলুন কি সেবা? বস, আমি দুটো কথা বলবো, তুই শোন। এটাও কিন্তু সেবা করা। গুরু বাক্য শ্রবণ করাটাও কিন্তু গুরুর সেবা করা। গুরুদেব উপদেশ দিয়েছেন প্রতিদিন হরিকথা শুনবি, এই বাক্যটাকে পালন করাই গুরুজির সেবা করা। আমরা তো এগুলো মানি না। তো আমরা ওই গুরুর বাড়িতে গিয়ে একটু বাসন কোসন ধুয়ে ধুয়ে ফল ফল বানিয়ে দিলেই বলে সেবা করা হয়। সেবা ওটাও, কিন্তু গুরুর বাক্য পালন করাটাও সেবা করা। যে ব্রাহ্মণ অশুদ্ধ গীতা পাঠ করতেন উনি গুরুর বাক্য পালন করেছিলেন। গীতা অশুদ্ধই করতো, ভুলভাল করতো, লোকে নিন্দা করতো পণ্ডিতেরা, কোনদিকে তার গা ছিল না। শুধু গুরুদেব আজ্ঞা দিয়েছেন, ওই গুরু আজ্ঞা মেনেই গীতা পাঠ করত। যে যা বলে বলো, আমি তো গুরুর আজ্ঞা পালন করি, এই যে গুরু সেবা। আর মহাপ্রভু তাকে আলিঙ্গন করে বললেন তোমারই গীতা পাঠ সার্থক। গুরু আজ্ঞা পালন করেছে, এই নাম গুরু আজ্ঞা পালন করা। তাহলে পরিচর্যা, অন্যান্য পরিচর্যা তো করতোই। এবার কৃষ্ণ কথা যখন বলতে দেবশ্রী নারদ, সেটা শ্রবণ করত। এটা কম বড় কথা নয়। এই যে ভক্তির সহিত আশ্রমে থাকিয়া ঋষির পরিচর্যা করিয়াছিলেন বিবিধ ভাবে। কি পরিচর্যা করিয়েছিলেন আমরা সেটা জানি না, তবে তার আনুকূল্য করেছিল, পরিচর্যা করেছিল, তার পরিচর্যা করেছিল। কারণ আমরা তো ওখানে যেতে পারি না। ঋষির আশ্রম কেমন ছিল, পরিবেশটা কেমন ছিল, কি পরিচর্যা করেছিল, কোনো উল্লেখ নাই। কিন্তু পরিচর্যা করেছিলেন এটাই জানিয়ে দিলেন, যেটা কৃপা প্রাপ্তির একটা পথ, মার্গ। সাধুগুরু বৈষ্ণবের আনুকূল্য বিধানে কৃপা অনায়াসে লাভ করা যায়, এটা জানা। ঋষি কারণিক তস্যা প্রাদাত উভয়মীশ্বর ধর্মস্ব তত্ত্বম
জ্ঞানঞ্চ মাম উদ্দেশ্য নির্মলম। করুণ হৃদয়ে ঋষি মায়ের অভিলষিত উভয় বর দান করে। গর্ভস্থ আমাকে উদ্দেশ্য করিয়া ধর্মের তত্ত্ব জ্ঞান উপদেশ করে। আমাকে লক্ষ্য করে জ্ঞান উপদেশ করে দেবশ্রী নারদ। মাতৃগর্ভে যে সন্তান সে শুনতে পারে? আমি জানি না, ভাগ্য দেখো তাই বলল। এবার এটা দেখো, প্রমাণ করে দেখো, এটা তো কেউ নাই। আমি নিজে হাতে যদি আমার স্ত্রীকে তৈরি করতে পারি, সে একেবারে আমারই বাধ্য, তাহলে হয়তো তাকে হরিকথা শ্রবণ করানো যাবে, কোন উপদেশ সাথে থেকে পালন করানো যাবে, কিন্তু আমার স্ত্রী আমার বাধ্য তো নয়। ঘটনা যেটা, তা আমি যদি বলি হরিকথা শোনো, মানবে কেন? একাদশী করো, মানবে কেন? গ্রহণ পালন করো, মানবে কেন? এটা তো ওনার পরিপূর্ণ কৃপা। ওই কৃপা শক্তিতে যে কেউ মানতে পারে। আর এই ধরনের পাওয়ার তো আমাদের নেই। কোন কোন মহাজনের আছে, কিন্তু আমাদের মতো সাধারণ মানুষের এই ধরনের পাওয়ার নেই যে আমি যে উপদেশ দেব, গর্ভস্থ সন্তান সেই উপদেশটা